গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে খুব পমফ্রেট মাছ খেতে ইচ্ছে করছে। সকাল থেকে উঠে ইচ্ছে করছিল একটু পমফ্রেট মাছ খাই। বাজারে গেছিলাম, ভালো পমফ্রেট পেয়েছি, নিয়ে এসেছি। এটা বউকে বলবো একটা ভালো রেসিপি বানিয়ে দিতে। একদিন ওর দিদির কাছে খেয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি ছাদের মধ্যে এই যে জল ঘাটছি। আজকে আমার রান্না বান্না হয়ে গেছে, তো আমি এখন ছাদে এসে ভিডিও বানাচ্ছি। কিসের আওয়াজ হলো? হ্যাঁ, কি গো? তুমি কি করতে এসছো? কি করছো তুমি? ছাদে বৃষ্টি পড়ছে। কি গো? কি ভালো লাগছে দেখো ওয়েদারটা। কালকে মহালয়, পুরো মনে হচ্ছে যেন একটা সেই সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের এরকম বৃষ্টি, মা সে তো দুর্গাকে ঠিক আছে, পড়ছে। বৃষ্টি পড়ছে তো ভিজে যাবে। আর শোনো না, আমার না খুব পমফ্রেট মাছের সরষা বাটা দিয়ে খেতে ইচ্ছা করছে, একটু ঝাল ঝাল। সেদিকে তোমার দিদি বানিয়েছিল। আমার রান্না হয়ে গেছে। ওই সেই কাতলা মাছ করেছো, আমি তো জানি। একটু করো না, এখনো তো 1 ঘন্টা দেরি আছে খেতে। আমি তুমি জানি এটাই তুমি বলতে পারো। উঠেছিলে না, আমার সুখ তোমার একটু সহ্য হয় না। আরে ঠিক আছে, এটাও তো একটা সুখ। খাওয়াটাও তো একটা মানুষের মানে প্রথমে একটা সুখ না। একটু বানাও না, বানাও না। চলো বানাও। আমি জানি ইউ ইউ ক্যান ডু ইট, ইউ উইল ডু ইট। চলো দেখ। প্রথমে একটু ফরচুনের সর্ষের তেল ঢেলে নিলাম। তেলটা একটু গরম হবে, আঁচটা আমি জোরে করে দিয়েছি। মাছটা ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। একটু সাইড সাইড করে দিই। এই মাছে একটু বেশি তেল লাগে, ওই জন্য আমি আগে থেকে বেশি করে তেলটা দিয়েছি। পমফ্রেট মাছের জন্য প্রথমে আমি একটু পেঁয়াজ কুচো করে নিয়েছি। তারপরে একদম ইজি প্রসেসে আমি সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি, কারণ এখন এত বেলা হয়ে গেছে, আমার সর্ষে বাটার টাইম নেই। একটু রসুন রেখেছি, এটা আমি সাঁড়াশি দিয়ে চিপে নেব, বা আমি থেতো করে নেব এটা দিয়ে। আর এখন মাছগুলো ভেজে রেখেছি, আর এবারে রসুন ফোড়ন দিচ্ছি। রসুনগুলো আপনারা দেখে নিন কীভাবে আমি করে নিচ্ছি। আমার যেহেতু এই জায়গাটা স্ল্যাবটা মোছা আছে পরিষ্কার করে, আপনারা সাঁড়াশি দিয়েও চিপে নিতে পারেন। এই জাস্ট একটুখানি রসুন আমি থেতো করে জাস্ট ফোড়ন দিতাম। রসুনের একটা হালকা গন্ধ বেরোলে আপনারা একটু পেঁয়াজগুলো দিয়ে দেবেন। বরের আবদারও পালন করছি, আর খুব কম সময়ের মধ্যে কিভাবে আমি এই পমফ্রেট সর্ষেটা করব সেই রেসিপিটাও দেখাচ্ছি। জাস্ট আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু রসুন থেতো করে দিয়েছি, আর সর্ষেটা জাস্ট ভিজিয়ে রেখেছি। একটু নুন হলুদ দিয়ে দেবো।
কারণ সর্ষে বাটা পড়বে তো, এর মধ্যে কোনো মশলা আমি অ্যাড করবো না। এই বাবা, আমার তো ভুলেই গেছি গো, লঙ্কা নেই। কাঁচা লঙ্কা আনতে হতো। হ্যাঁ, কি বলছো? কাঁচা লঙ্কা আনতে হতো। কাঁচা লঙ্কা? সে কি, Yes. তুমি তো আমার বলনি। বলিনি, কিন্তু এখন উপায়। উপায় আমি কি করে বলবো বলো? এই দুর্যোগে আবার বেরোতে হবে তাহলে। না না, বেরোতে হবে না, আমি একটা বন্দোবস্ত করছি। লঙ্কা নেই, কিন্তু আমার কাছে আইডিয়া আছে, দেখো তোমরা কি করবে। এই দেখো, আমার কাঁচি আনলে মনে হয় ভালো হতো। একটা দুটো তিনটে, প্রচুর হয়েছে, চারটে। খুব ঝাল লঙ্কা, এই চারটে লঙ্কাতেই আমার হয়ে যাবে। আর যদি লাগে আবার ছিঁড়ে নিয়ে যাবো। বরকে একটু দেখাই, সারপ্রাইজ। দেখি বউ কেমন করছে। লঙ্কা পেয়ে গেছি। কি গো? এই দেখ, লঙ্কা তো আমি আনতে যাচ্ছিলাম। দেখাও, নিয়ে আসো, ক্যামেরাটা নিয়ে আসো একটু দিকে। বাবা, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, তাই অনেক ঝাল হয়ে যাবে। কোত্থেকে পেলে? দেখাও একটু বন্ধুদের। না, সে তো দেখাচ্ছি আমি, কিন্তু পেলে কোত্থেকে? এই এতগুলো লঙ্কা কোত্থেকে পেলে? আরো আছে, লাগলে আমি আবার আনতে পারি। পেলে কোত্থেকে? এই তো বলে লঙ্কা নেই। আছে, বলবো কেন, ইটস মাই ক্যালি। ওকে, শিওর ক্যালি না? তা একটু শুনি, তাও একটু বলো আমাকে তো। আরে বাগানটা যেটা বলো। দেখে আসো, তুমি তো বাগানটার দিকে তাকাওই না। বাগানে এত লঙ্কা হয়েছে, গাছ ভর্তি। তাই? দেখে আসো গিয়ে, কত হয়েছে, 15-20টা হয়ে আছে, আরো হয়ে আছে। আমি চারটে ছিঁড়েছি। তাহলে কি আমরা আজকে গাছের লঙ্কা খাচ্ছি? মানে আমার বাগানের গাছের লঙ্কা? হ্যাঁ। গাছের লঙ্কা তো গাছেরই হয়, আমার বাগানের গাছের লঙ্কা। হ্যাঁ, ছোট্ট ফ্ল্যাটে যতটা সম্ভব গাছ আমি করেছি, হুম, তারই। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। পেঁয়াজগুলো আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমি ভিজিয়ে রেখেছিলাম মিনিট 15-20 মতো। সর্ষে বাটাটা দিয়ে, সর্ষে বাটাটা একটু ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো। আমার ঝোলটা পুরো ফুটে গেছে। এভাবে আপনারা করলে বুঝতে পারবেন, খুব টেস্ট হয়। এবারে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তারপরে আমি গ্যাসটা সিম করে দেব। আমার ঝোলটা যথেষ্ট ঝাল হয়ে গেছে, কারণ আমার গাছের লঙ্কাগুলো মারাত্মক ঝাল। আপনারা চাইলে আরও বেশি করে লঙ্কা দিতে পারেন, আমি দিইনি অতটা বেশি। এটা পুরো একদম গায়ে মাখা গায়ে মাখা, ভীষণ টেস্টি একটা রান্না হবে। গ্যাসটা আমি সিম করে দিলাম। মাছের প্রিপারেশন আমার রেডি। এবারে বরকে খেতে দেবো। তোমরা বলো কেমন হয়েছে। দেখে তো ভালো লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছে। এর বাকিটা বর খেয়ে বলবে। বরমশাই খেতে বসে গেছে, এবারে বলবে কেমন হয়েছে। ওর ফেভারেট ছিল, তাই ও সব রান্না ছেড়ে, কাতলা মাছ, ডাল সব ছেড়ে ও এখন ওটাই খাচ্ছে। কেননা দেখে তো মানে জিভে জল চলে আসছে। আশা তো করি খুবই ভালো হয়েছে। বাকিটা খেয়ে বলবে। বাকিটা খেয়ে বলছি। দারুণ, খুব টেস্টি। ঠিক আমি যেরকম চেয়েছিলাম তা তো হয়েছে, আমার মনে হয় তার থেকেও বেশি হয়েছে। অনেক ভালো, খুব সত্যি? সুন্দর রান্না হয়েছে। কিন্তু আমি খুব তাড়াতাড়ি জটপট করেছি। তাই তো দেখছি। আমি তোমায়
এখন থেকে প্রায় 45 মিনিট আগে বলেছিলাম খাবো, 45 মিনিটের মধ্যে এই রান্না। অসম, সত্যি অসম, দারুণ হয়েছে, দারুণ, অতুলনীয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকে বলা উচিত, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমায় বলা উচিত। থ্যাংক ইউ ফর দ্য এই রেসিপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পমফ্রেট মাছটা করেছে খুব সুন্দর, খুব ভালো ওর হাতের রান্না। ফ্রেন্ডস, আপনারা সবাই আসুন, ওর হাতের রান্নাটা খেয়ে যান। ও সত্যি রান্না খুব ভালো করে, আর আমি খেয়ে খুব তৃপ্তি লাভ করেছি। পমফ্রেট মাছটা আমার সার্থক হয়েছে। আপনারা সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ। আজকে এইটা বলেই ব্লগটা শেষ করছি, আবার আসছি নেক্সট ব্লগে। नमामि